নমস্কার বন্ধুরা, এই গরমে কাঁচা আম আর কাঁকরোল দিয়ে তোমাদের একটা নতুন রেসিপি করে দেখাবো। তো চলো আমি কিভাবে রেসিপিটা তৈরি করি। প্রথমে আমি একটা কাঁচা আম আর কয়েকটা লাল পাকা লঙ্কা আমি এটাকে একটু পুড়িয়ে নেব। তারপর দেখো আমটা কিন্তু আমি পুড়িয়ে নিয়েছি, ঠান্ডাও করে নিয়েছি। এইবার আমটার মুখটাকে কেটে আমি এটাকে খোসা ছাড়িয়ে নেব। তারপর খোসা ছাড়ানোর পরে একটা ছুরি দিয়ে এরকমভাবে কেটে নেব। আটিটাকে আমি বাদ দিয়ে দেব। তো দেখো টুকরো টুকরো করে নিয়েছি। এইবার এই আমের কাতটাকে আমি একটা মিক্সির মধ্যে দিয়ে দেব। তারপর এর সঙ্গে দেব আমি 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ সাদা সর্ষে, আর যে লঙ্কাগুলো পুড়িয়েছিলাম সেই লঙ্কাটা দিয়ে সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আর দেখো এখানে কাঁকরোলটা আমি কিন্তু দুপাশ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এইবার একটা ছুরি দিয়ে এটাকে আমি পাতলা পাতলা করে চাকচাক করে কেটে নেব। তো দেখো আমি সবগুলো কাঁকরোল কেটে নিয়েছি। এই রকম কিন্তু পাতলা পাতলা কাটতে হবে, তোমরা দেখেই বুঝতে পারছো। তো এটাকে আমি আর একবার জল দিয়ে একটু ধুয়ে নেব। যেহেতু আমি আগে ভালো করে ধুয়ে নিয়েছি, এখন একবারই ধুয়ে নেব। তো দেখো ধুয়ে নিয়েছি। এবার জল ঝরিয়ে এটাকে আর একটা বাটিতে আমি তুলে নেব, যেই বাটিটার মধ্যে আমি এটাকে মাখবো। তো ধুয়ে নিয়ে এবার এর মধ্যে আমি পরিমাণ মতন নুন আর হলুদ দিয়ে দেব। দিয়ে নুন হলুদটাকে মাখিয়ে নিয়ে কাঁকরোলটাকে আমি একটু ভেজে নেব। হালকা করে ভাজবো, বেশি ভাজবো না। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু কাঁকরোলটা ভেজে নিয়ে চলে এসেছি। দেখো তোমরা তো দেখে বুঝতেই পারছো কীরকম ভেজেছি। তো এর মধ্যে যে মশলাটা আমি বেটেছিলাম সেই বাটা মশলাটা কিন্তু আমি সবটাই দিয়ে দেব। তারপর এর মধ্যে দেব আমি পরিমাণ মতন নুন আর চিনি। যেহেতু নুনটা আমি আগে দিয়েছিলাম, এখন এখানে অল্প করেই নুনটাকে দিলাম। এবার দেব 1 চামচ আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো। এটা কি তাহলে একটু কালারটাও হবে। তো দিয়ে সমস্ত কিছুকে আমি কিন্তু ভালো করে মেখে নেব। নেওয়ার পরে যেই বাটিতে আমি এটা ভাপাবো সেই টিফিন বাটির মধ্যে আমি এই মিশ্রণটাকে কিন্তু ঢেলে দিলাম। দিয়ে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। আর এই দেখো বাটিতে যে মশলাটা লেগেছিল, তাই অল্প একটু জল দিয়ে বাটিটাকে ধুয়ে আমি দিয়ে দিলাম। বেশি কিন্তু জল দেব না, জাস্ট মশলাটা ধুয়েছি বলে তাই একটু জল দিলাম। তো জলটাকে দেওয়ার পরে আমি আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এই সর্ষের তেলটা কিন্তু যে কোনো সর্ষে বাটার সঙ্গে দিলে ভালো লাগে। তো দেখো টিফিন বাটির ঢাকনাটা আমি বন্ধ করে দিলাম। আর এখানে যেটার পর আমি স্টিম করব, বাটিটায় জল নিয়েছি আর একটা জালি বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট কিন্তু আমি ভাপিয়ে নেব। তো দেখো বন্ধুরা, 10 মিনিট পর আমার কিন্তু বাটিটা ঠান্ডাও হয়ে গেছে। এবার আমি ঢাকনাটাকে তুলে দেখো তোমাদের দেখাচ্ছি কত সুন্দর, যেমন কালারটাও হয়েছে তেমনি গন্ধও বেরিয়েছে। তো দাঁড়াও আমি এটাকে একটা পাত্রে তুলে নেব। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আজকে আমার এই আম পোড়া কাঁকরোলের রেসিপি, তো অবশ্যই আমাকে কিন্তু জানিও। আর তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা কিন্তু লাইক করে দিও। আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলো না, আর সাবস্ক্রাইবও করে দিও।